আমরা এখন শিখব দশমিক ভগ্নাংশ। আমরা এতক্ষণ দেখেছি ভগ্নাংশ, এখন আমরা শিখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কাকে বলে? তোমরা যেমন ধরো, আমরা সংখ্যা পাতনে শিখেছি, আমরা সংখ্যা পাতনে যেরকম শিখেছি, যেরকম আমরা যদি ধরি, আমরা শিখেছি সে যদি বলো 500, তার মানে এটা স্থানীয় মান হচ্ছে 5 × 100। বা ধরো 1 2 3 4 5 নিলাম, 5-এর স্থানীয় মান হচ্ছে একক, 4 হচ্ছে দশক, 3 হচ্ছে শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত। তার মানে স্থানীয় মান হচ্ছে এখানে হচ্ছে একক স্থানীয়, তার মানে এটা ইন্টু 1, এটা ইন্টু 10, এটা গুণন 100, এটা গুণন 1000, এটা গুণন 10,000। তো দেখো এখানে 10 করে 10 করে, যেটা আমরা আগে প্রথম চ্যাপ্টারে শিখেছি, 10 করে 10 করে বেড়ে গেছে, 10 গুণ 10 গুণ করে বেড়ে গেছে। কিন্তু দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ যেমন ধরো আমরা যদি আহ 3 কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে কি হয়? 3 কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে 3 যায় একবার, 3 এর মধ্যে যায় না, তার মানে 0.3 এর মধ্যে যাবে। আমরা 3 এর একটা এখানে শূন্য নিতে পারি, 30 এর মধ্যে যায়, 4 7 28, 28, তারপর হচ্ছে 2, 2 এখানে হচ্ছে 20 এর মধ্যে যায় 5 বার, এইখানে হচ্ছে 20, শেষ হয়ে গেল। এই যে আমরা লিখলাম 7 5, এই যে একটা ফুটা আমরা যেটা যে চিহ্নটা ইউজ করতেছি এটা হচ্ছে দশমিক। আর ভগ্নাংশ, এই ভাঙা অংশকে 3/4, এই ভগ্নাংশকে আমরা নাম্বার হিসেবে যদি আহ, উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে দশমিকের পরে 7 5, মানে যেটা আমরা বলতে পারি 7 5 কেন হচ্ছে, বা 100 ভাগের কোন একটা ভাগে নিয়ে আসতে পারি আমরা, বা হাজারের কোনো ভাগে নিয়ে আসতে পারি। তো এই একইভাবে এইখান থেকে আমাদের যেরকম এইখান থেকে 10 10 গুণ করে বেড়ে গেছে, দশমিকের পরে কোনো সংখ্যা, দশমিকের পরে যখন কোনো সংখ্যা আমরা লিখব তার 10 10 ভগ্নাংশে যাবে। তার মানে এটা হচ্ছে একাংশ, প্রথম যে সংখ্যাটা থাকবে একাংশ, একাংশ, একাংশ মানে আছে 1/10, 10 দিয়ে ভাগ যাবে। তারপরে সংখ্যাটা হবে দশমাংশ, দশমাংশ, তার মানে একে প্রথম সংখ্যাটাকে 10 1 দিয়ে ভাগ যাবে, 1 দিয়ে ভাগ, 1 10 দিয়ে ভাগ যাবে, প্রথম সংখ্যাটাকে 10 দিয়ে ভাগ যাবে, দশমাংশ। আর পরের সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ যাবে, তারপরের সংখ্যাটাকে আমাদের 1000 দিয়ে ভাগ যাবে। ঠিক দেখাও, 10 10 করে ভাগ বেড়ে যাচ্ছে। আমরা যেটা আগে গুণন করতাম ওইরকম ভাগ বেড়ে যাবে। তার মানে কোনো একটা দশমিকের আগে আমি যদি এরকম লিখি 5 0 2 4, 50 দশমিক, আমাদের 24 বলতে পারবো না, আমাদের বলতে হবে 2 4, প্রত্যেক সংখ্যাকে আলাদা আলাদা করে বলতে হবে। আমরা 50 দশমিক বা 550.24 বলবো, এটাকে উচ্চারণ করার নিয়ম 2 4। তার মানে এটার অর্থ হচ্ছে এই 2 এর স্থানীয় মান হচ্ছে 2/10, আর 4 এর স্থানীয় মান হচ্ছে 4/100, যেটা স্থানীয় মান আমরা আগে শিখেছি। এখানে যদি আরো কিছু থাকতো তাহলে এটার স্থানীয় মান হবে 2/100। তো এটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখব। তো দশমিক হচ্ছে, আমরা একটু সামারাইজ, দশমিক হচ্ছে এই ফোঁটাটা, এর আগে শূন্য দিতে হবে এবং এর পরে যে নাম্বার গুলো লেখা হবে, যে সংখ্যাগুলো লেখা হবে, এগুলো আলাদাভাবে বলতে হবে। যেমন আমরা বলতে পারবো না 4 সহস্রাংশ দশমাংশ, 4 সহস্রাংশ, 4 শতাংশ, এরকম কিছু বলতে হবে। আমরা বলতে পারবো 4 4 4 4 5 দশমিক 4 4 4 4 5। তার মানে পূর্ণ সংখ্যা থাকবে আমাদের প্রথম, যদি এরকম থাকে 9/4,
তাইলে হবে কি, 9 কে ভাগ করলে 9 যায় 2 বার, সেটা হচ্ছে 8, থাকলো 1। একের মধ্যে যায় না, আমরা একটা দশমিক নেব, নিয়ে একটা শূন্য নেব, তার মানে দশমাংশ নিয়ে আসলাম। এর মধ্যে 4 যাবে 2 বার, থাকলো 8, থাকলো 2। তারপরে একটা শূন্য নেব আমরা, কারণ আমরা শূন্য বাড়াই যেতে পারি। এটা এরপরে আমরা যত ইচ্ছা শূন্য বাড়াই যেতে পারি, সে শূন্যর কোনো মূল্য নাই। এখন আরেকটা কথা বলতে পারি, এখানে ধর 20, এখানে গেল 5 বার, 2.25, আমরা বলবো 2.25। এখানে আমরা একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা যেটা হয়, যেমন 400, এখান থেকে যদি শূন্য বাড়াই, এটার মানও বেড়ে যায়, স্থানীয় মান বেড়ে যায়। এখানে শূন্য বাড়াই, ডান পাশে যদি শূন্য বাড়াই স্থানীয় মান বেড়ে যায়। কিন্তু যদি আমরা বাম পাশে বাড়াই, তাহলে কিন্তু কোনো মান বাড়ে না, যেটা আগে ছিল সেটাই থাকে। কিন্তু দশমিকের ক্ষেত্রে ঠিক তার উল্টো, যেরকম এই দিয়ে গুণ করতে হয়, দশমিকের ক্ষেত্রে ভাগ করতে হয়, এখানে উল্টো। দশমিকের পরে যতই শূন্য বসাও, যেমন আমি যদি এখানে লিখি 0.25 0 0 0 0 0 হাজারটা শূন্য লেখলাম, তারপরেও মান একই থাকবে। কিন্তু যদি দশমিকের পরে কোনো সংখ্যার আগে, যেমন বাম পাশে যদি শূন্য বসে, এই দুইটা এক হবে না। এই দুইটা তোমাদের ডিফারেন্স হয়, তোমাদের মনে রাখতে হবে। পূর্ণ সংখ্যার ডান দিকে শূন্য বসাইলে বা বাম দিকে শূন্য বসাইলে কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। সেরকম ভাবে দশমিক সংখ্যার ডান দিকে শূন্য বসাইলেও কোনো মানের পরিবর্তন হয় না।